হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 2019 সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে জিকের প্রশ্নগুলি এসেছিল সেগুলি আলোচনা করব। প্রথমে রয়েছে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, উত্তর হবে রাষ্ট্রপতি। নেক্সট রয়েছে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি পাকিস্তানে নয়, এখানে উত্তর হবে বন্দর আব্বাস, এটি রয়েছে ইরানে, বাকিগুলো পাকিস্তানে রয়েছে। নেক্সট রয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী, উত্তর হবে ক্যানবেরা। তারপরে রয়েছে ভারতের সংবিধানে যে 370 ধারা ছিল সেটা বাতিল করার জন্য ভারতের সমালোচনা করেছে কোন দেশ, উত্তর হবে তুরস্ক। এরপরে রয়েছে কমনওয়েলথ গেমস ভারতে কোন বছর হয়, এটার উত্তর হবে 2010 সাল। এছাড়া আমি কিছু এক্সট্রা ইনফরমেশান এখানে লিখে রেখেছি, যেমন কমনওয়েলথ গেমস স্টার্ট হয়েছিল 1930 সালে, 2022 সালে হয়েছিল ইংল্যান্ডে, আর নেক্সট যেটা 2026 সালে হতে চলেছে সেটা হবে স্কটল্যান্ডে। এরপর রয়েছে 2020 সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল সেটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল টোকিওতে। রিসেন্টলি 2024-এ যেটা হয়েছে সেটা প্যারিসে, এবং আগামী দিনে যেটা 2028 সালে হতে চলেছে সেটা হবে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে। এরপর রয়েছে নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কে কলকাতার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কার, এটা উত্তর হবে হরগোবিন্দ খোরানা। তারপরে রয়েছে বিমস্টেক এই যে গোষ্ঠী রয়েছে তার সদস্য নয় কে, উত্তর হবে পাকিস্তান। আমি এখানে লিখে দিয়েছি যে 7টা দেশ রয়েছে এরা এই গোষ্ঠীর সদস্য, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, তাহলে 9 পাকিস্তান। কেশব মহারাজ কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন, উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা, তিনি দক্ষিণ আফ্রিকার স্পিন বোলার। এরপর রয়েছে এখানে ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি। এরপরে রয়েছে বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্যপাল, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন, যেটা এখন আমরা করছি না কারণ এটা রাজ্যপাল এখন আর হবে না, জম্মু কাশ্মীর এখন আর রাজ্যের মধ্যে নেই। তারপরে রয়েছে কিছু খেলোয়াড়ের নাম, কোনটা সঠিক, এটা উত্তর হবে সিমোনা হালেপ, টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট রয়েছে ভারতের পূর্বমুখী কর্ম, এই নীতির সূচনা করেন কে, নরসিম্হা রাও, এটা পিএসসি মিসলেনিয়াসেও সম্ভবত এসেছিল। এরপরে রয়েছে ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন, উত্তর হচ্ছে হোমি ভাবা। তারপরে রয়েছে 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার কে পান, এটার উত্তর হবে আবি আহমেদ। আচ্ছা, রিসেন্টলি দেখে নিই, 2023 সালে পেয়েছে নার্গিস মোহাম্মদী এবং 2024 সালে পেয়েছে নিহন হিদাঙ্ক। এরপরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং তারপরে রয়েছে আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন, উত্তর হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট রয়েছে নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে, উত্তর হচ্ছে সিরিয়া। তারপরে রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি, এখানে অপশন অনুযায়ী হবে অরুন্ধতী রায়। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা জেনে রাখি রিসেন্টলি 2023 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন জন ফোসি, আর 2024 সালে হ্যাং ক্যাং। তারপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে, 1919। তারপরে রয়েছে রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা উৎপাদন হয় না, উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি সবচেয়ে বেশি হয় অসমে। তারপরে রয়েছে নিম্ন উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়, উত্তর হচ্ছে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম। নেক্সট রয়েছে উসান বোল্ট কে, দূরপাল্লার দৌড়বিদ অর্থাৎ রানিংয়ের সাথে যুক্ত। তারপরে রয়েছে নদীগুলির মধ্যে কোনটি উৎস, হিমালয়, উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে রয়েছে নিম্ন উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন, উত্তর হচ্ছে মিলখা সিং, ইনিও রানিংয়ের সাথে যুক্ত। তারপরে রয়েছে স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়, উত্তর হচ্ছে আলাস্কা। তারপরে রয়েছে অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এরপর রয়েছে ইসরো সদর দপ্তর কোথায়, উত্তর হচ্ছে বেঙ্গালুরু। তারপরে রয়েছে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী, এস জয়শঙ্কর। তারপরে রয়েছে বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে আসে, এটা উত্তর হচ্ছে ব্রাজিল, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তারপরে বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয় বলেছে, এটা উত্তর হচ্ছে সৌরশক্তির ব্যবহার। তারপরে রয়েছে মামল্লপুরম সম্পর্কে নিম্নের কোন বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য অর্থাৎ ভুল কোনটি, এটা উত্তর হচ্ছে কথাকলি নৃত্যের জন্ম, এটি ভুল, বাকিগুলো সঠিক। এটি একটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত স্থান, এখানে পল্লব রাজাদের রাজধানী ছিল এবং এটি একটি পর্যটন কেন্দ্র। এরপর রয়েছে 1940 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতীয় পতাকা উত্তোলন করেছিল কোথায়, উত্তর হচ্ছে ময়রাং, যেটা মণিপুরে অবস্থিত। এরপরে রয়েছে অশনি সংকেত গ্রন্থের রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে 2019 সালে রাহুল গান্ধী কোথা থেকে জয়লাভ করেছিলেন, এটা হবে ওয়ানাদ। এটা যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ার করছি 2019-এর রয়েছে, আমরা এখন জেনে রাখি 2024 সালে তিনি জয়লাভ করেছেন রায়বেরেলি, উত্তরপ্রদেশ থেকে। তারপরে রয়েছে টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক 200 রান করেছে, উত্তর হচ্ছে বিরাট কোহলি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি টেস্ট খেলায় ব্যক্তিগতভাবে সর্বাধিক রান করেছে মানে কোনো একটা পার্টিকুলার ম্যাচে, সেটার উত্তর হচ্ছে বীরেন্দ্র সেহবাগ। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না, উত্তর হচ্ছে আন্দামান নিকোবর।
এরপর রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর, এটি হুগলি জেলায় অবস্থিত। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন করেছিলেন 1893 সালে। এরপর রয়েছে 2019 সালে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী জয়লাভ করেছিলেন বারাণসী থেকে। আচ্ছা, এটাও বলে রাখি, রিসেন্টলি অর্থাৎ 2024 সাল থেকেও কিন্তু তিনি ওই একই জায়গা থেকেই জয়লাভ করেছেন বারাণসী। তো এইগুলি ছিল আমাদের 2019 সালে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটি হয়েছিল তার প্রিভিয়াস সেগুলোর জিকের কিছু প্রশ্ন।